একটা ভালো বিষয় সেটা হলো যে এনসিপি জুলাই সনদ নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে যাই বলুক না কেন, তারা নির্বাচনের ব্যাপারে মনোযোগ দিয়েছে। কালকে রাতেই দেখলাম যে বিএনপি যখন প্রার্থী নাম আসছে স্ক্রলে, তখন তাদেরও আ মা সেই নাহিদ ইসলাম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ তাদের নামগুলো আসছে। ভালো লাগলো যে তারাও নির্বাচন করবে। এখন জয় পরাজয় বিষয় না, বিষয়টা হচ্ছে নির্বাচন করতে হবে, মানুষের কাছে যাইতে হবে, মানুষের কাছ থেকে ফিডব্যাক পাইতে হবে। এটি হলো আসল। মানুষ ভোট দিয়ে যে ইয়েস আমি তরুণ নেতৃত্বকে মানলাম, তোমাদেরকে মানলাম, তোমাদের এই কর্মসূচি মানলাম। এটাই হলো আসল। মানে মানুষের কাছে ভোটের জন্য না যেয়ে অন্য কোনো উপায় যাওয়ার কোনো সুযোগ নেই। ভালো। আজকে দেখলাম খবরে যে এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসিরুদ্দিন পাটোয়ারি। নাসিরুদ্দিন পাটোয়ারি চমৎকার কথা বলেন। কিন্তু কখনো, কখনো কিছু কথাগুলো বেশ আমার কাছে আপত্তিজনক মনে হয়েছে। মনে হয়েছে নতুন রাজনৈতিক দল হিসেবে তারা যেই স্টেজে উঠতে চায় তার সঙ্গে এই শব্দগুলো মানানসই না। যেমন আ একটা মামলাও হয়েছে, মানহানির মামলা। নয়ন নামে যুবদলের এক নেতাকে বলছে যে সে যে পরিমাণ চাঁদাবাজি করছে ওই চাঁদাবাজির টাকায় একটা গণভোট হয়ে যায়। আবার দেখলাম যে আহ, নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে যে বিএনপি যাদেরকে মনোনয়ন দিয়েছে তরুণদেরকে কম দিয়েছে, বিএনপি তরুণরাও মানে কি বলে উপেক্ষিত, তাদেরকে আহ্বান জানাচ্ছে তার দল। এই যে কেনা বেচা এইভাবে আহ্বান জানানো ঠিক না। আপনার দল কি, আপনার দলের আদর্শকে এটা মানুষকে তাদেরকে উদ্বুদ্ধ করেন, করে নিয়ে আসেন। এখন সে হয়তো বিএনপি করে, কোনো কারণে সে মনোনয়ন বঞ্চিত হলো, আর সে দ্রুম করে চলে গেল আপনার দলে। এটা তো সেই মানে এক ধরনের রাজনীতির হাট বাজারের মতন। তো তরুণদেরকে তো এই ধরনের মানে খোলা রাজনীতিতে তারা আসুক, আম এটা দরকার ছিল না। এরকম হাট অনেককে খুলে রাখছে। তাদের কাছ থেকে নতুন এই যে তাদের নতুন দর্শন, নতুন চিন্তা সেইগুলোকে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, তাদেরকে আহ্বান জানাতে হবে। তো এই যে এই ধরনের আহ্বান জানানো। তারপরে বলা হচ্ছে অধিকাংশই দেখা যাচ্ছে যে মাফিয়া তারা, তাদেরকে পুরনো নেতৃত্বকে যদি এভাবে মাফিয়া বলা হয়, আ তাহলে তো এই শব্দগুলি আপত্তিকর। এইগুলি এখন ধরেন আ মানে অন্তর্বর্তী সরকার আছে। এই সরকার তরুণদের প্রতি বা অভ্যুত্থানের প্রতি তাদের একটা কমিটমেন্ট আছে, সেজন্য কিছু বলছে না। এগুলো কিন্তু রাজনৈতিক সরকার আসলে তারা কিন্তু সহ্য করবে না। তখন রাজনৈতিক সরকার রাজনৈতিকভাবে এগুলি মোকাবেলা করতে চাইবে। তখন কিন্তু বিপদে পড়বে নাসিরুদ্দিন। আমি এটা অতীতের অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিচ্ছি। কাউকে ভয় দেখাচ্ছি না বা হুমকি দিচ্ছি না। এটা মানা উচিত। কারণ তরুণ নেতাদেরকে অনেকের কাছ থেকে শুনতে হবে কথা। শুনে তাদেরকে রিয়ালাইজ করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। কে না চায় যে এনসিপি ভালো হোক, বড় হোক, তারাও একটা বিকল্প শক্তি হিসেবে দাঁড়াক। মানুষ তো বিএনপি জামাত দেখতে, দেখতে ক্লান্ত হয়ে গেছে। নতুন নেতৃত্ব উঠার একটা সম্ভাবনা ছিল। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এইভাবে বিলুপ্ত করে দিয়ে ঘরে চলে যাওয়া বা ক্ষমতায় চলে যাওয়া, সচিবালয়ের মধ্যে ঢুকে যাওয়া, এটা অত্যন্ত আত্মঘাতী হয়েছে। আমার কথা হয়তো আজকে ভালো লাগবে না। কিন্তু একদিন রিয়ালাইজ করেন যে আজকে ১ বছরের মাথায় এসে এনসিপির এই অবস্থাটা হওয়ার কথা না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা থাকলে আজকে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের নেতৃত্ব থাকতো। আজকে রাজনীতিতে যেই টানাপোড়েন, জামাত বিএনপি তাদেরকে ডিকটেট করতে পারত, তাদের উপর চাপ তৈরি করতে পারত এবং ইউনূস সরকার শক্তিশালী থাকতো এদের উপর ভিত্তি করে। কারণ ততদিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্য লড়াই শুরু করত। তারা এলাকায়, এলাকায় ছড়ায় পড়তো, চাঁদাবাজি বন্ধ করত, দখলবাজি বন্ধ করত, আইন শৃঙ্খলা বাহিনীকে সাপোর্ট করত, সেনাবাহিনীকে রাস্তায় মানে নামা লাগতো না। প্রতিটা এলাকায়, এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতৃবৃন্দর নেতাদের নেতৃত্বে এমন সব জনবাহিনী গড়ে উঠতো যেখানে পুলিশ হলো জাস্ট শুধু মামলা নিত আর মানে আদালতে পাঠাতো। বাকি শৃঙ্খলার দায়িত্বটা কিন্তু তারা নিয়ে নিত। দেখেন ট্রাফিকের দায়িত্বটা কিন্তু অলরেডি তারা নিয়ে নিয়েছিল এবং এর সাথে যদি ট্রাফিকের সাথে পরবর্তীতে যদি তাদেরকে রাখা যেত, কথাও ছিল তাই, তাহলে কিন্তু এই ট্রাফিক ব্যবস্থাপনার উন্নতি হতো। ফুটপাতের ব্যবসা বাণিজ্য একটা নিয়ন্ত্রিত একটা শৃঙ্খলার মধ্যে থাকতো। পাড়া মহল্লায়
চাঁদাবাজি, মাস্তানবাজি এগুলি সব বন্ধ হয়ে যেত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিলুপ্ত যদি করা না হতো। এখন এমন অসময়ে আবার এটাকে পুনর্জাগরণের ঘোষণা দিছে যেটার কার্যকারিতা থাকবে না, অলরেডি সেই আবেদনটা নষ্ট হয়ে গেছে। ফলে তরুণ এই নেতাদের এই ভুলের কারণে খেসারত দিতে হয়েছে, কিন্তু খেসারত এখনো দিতে হচ্ছে, কারণ তারা কিন্তু ছিটকে পড়ছে। ছিটকে পড়ে আবার তারা যে সমস্ত প্রতিনিয়ত বেফাস মন্তব্য করতেছে উপদেষ্টা পরিষদের সেফ এক্সিট নিয়ে, তারপরে মানে নানা রকম হুমকি দামকি, কলিজা ছেড়ে রাস্তায় ফেলে দেওয়া হুমকি, এই সমস্ত কথাবার্তা, এগুলি মানুষ চটকদার গণমাধ্যম এইগুলিকে পিক করতেছে, কিন্তু যখন নাকি এগুলি নিউজ আকারে প্রচার করতেছে, এগুলি আলটিমেটলি ওই তরুণ নেতাদের প্রতি মানুষের কিন্তু কোনো শ্রদ্ধা ভালোবাসা বাড়তেছে না। এটা মাথায় রাখা দরকার। যাই হোক, এখন আপনাদের রিয়াকশন কি নিশ্চয়ই আপনারা জানাবেন কমেন্টস বক্সে। তো ভালো, এখন তারা নির্বাচন পরিচালনা করছে, তারা নিশ্চয়ই একক নির্বাচন করবে আমি এখনো বিশ্বাস করি না, হয়তো কোনো জোটে যাবে, কিন্তু তারা এমন একটা পজিশনে চলে যাওয়া উচিত না যে তাদেরকে ভয় পাবে যে বাপরে এদেরকে নিয়ে মানে নির্বাচন করতে গেলে না আমরা আবার বিপদে পড়ি। তো সুতরাং আরো ম্যাচুরিটি তাদেরকে শো করতে হবে, এবং সেটাই মানুষ প্রত্যাশা করে।